আচ্ছা ভাবুন তো, যাদের কাজ আপনাকে রক্ষা করা, তারা যদি অপরাধীদের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? রাজস্থানের যোধপুরে ঠিক এই ঘটনাটি ঘটেছে। 4 বছর ধরে চলা একটা অত্যাচার আর পুলিশের অবহেলার কারণে দুটো বোনকে নিজেদের জীবন দিতে হয়েছে। ঘটনাটা শুরু হয় 4 বছর আগে। মহিপাল নামের এক স্থানীয় যুবক গোপনে বড় বোনের একটি আপত্তিকর ভিডিও রেকর্ড করে। এরপর সেই ভিডিওর ভয় দেখিয়ে মহিপাল আর তার 7 জন বন্ধু মিলে মেয়েটিকে 4 বছর ধরে ব্ল্যাকমেল করে, টাকা লুটে নেয় এবং বারবার গণধর্ষণ করে। এই মানসিক আর শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত 20শে মার্চ বড় বোন আত্মহত্যা করেন। বড় বোনের মৃত্যুর পর ছোট বোন দমে যাননি। তিনি অসম্ভব সাহস দেখিয়ে গত 11ই এপ্রিল থানায় যান এবং এই 8 জন অপরাধীর বিরুদ্ধে এফআইআর করেন। কিন্তু দুঃখের বিষয়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। তারা খুদ পুলিশের সামনেই ছোট বোনকে হুমকি দিয়ে বলতো, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। এমনকি বড় বোনের সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা ছোট বোনকেও হেনস্থা করতে শুরু করে। যখন চারদিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন ছোট বোন একটা চরম সিদ্ধান্ত নিলেন। গত শুক্রবার তিনি একটি জলের ট্যাঙ্কের উপর উঠে পড়েন এবং স্পষ্ট জানান বিচার না পেলে তিনি বেঁচে থাকবেন না। এরপর তিনি বিষ পান করেন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ভাবুন, দুটো সাধারণ মেয়ে শুধু প্রশাসনের অবহেলার কারণে আজ পৃথিবীতে নেই। এই ঘটনার পর যোধপুরে তীব্র আন্দোলন শুরু হয়। মানুষ রাস্তায় নেমে আসে। আর সেই তীব্র জনরোষের মুখে পড়ে অবশেষে পুলিশ মূল আসামি মহিপাল সহ 2জনকে গ্রেফতার করেছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, আইন আদালত জেগে ওঠার জন্য কেন সবসময় দুটো প্রাণ আর একটা গণ আন্দোলনের প্রয়োজন হবে? অপরাধ হওয়ার পর অপরাধীকে ধরা তো পরের কথা। আসল বিচার হলো অপরাধ ঘটার আগে ভুক্তভোগীকে রক্ষা করা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।